الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সবখানি প্রশংসা নিমিত্ত হোক সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে এই রমজানুল মুবারক মাসের শেষ রোজাটাও রাখার তৌফিক দান করলেন। শুধু তাই নয়, এই শেষ রোজার দিনে জুমার দিন দিয়ে আমাদেরকে আরো সৌভাগ্যবান বানিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিতভাবে সেই আল্লাহর প্রশংসা করি আর সবাই সমবেত কণ্ঠে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আর একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে দরুদ আর সালাম বর্ষিত হোক বিশ্ব নবীর প্রতি, যিনি এসেছিলেন মানবতার কল্যাণের জন্য, জাহান্নাম থেকে বাঁচিয়ে মানুষকে জান্নাতের পথ দেখানোর জন্য। সেই নবীর প্রতি রইল দরুদ আর সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আজকে আমার বক্তব্যের বিষয়বস্তু হলো রমজানের বিদায় ও আত্মসমালোচনা। আনাবলে পিকোটা কমাও। রমজানের বিদায় এবং আত্মসমালোচনা, আজকে এই বক্তব্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার বলার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আর একবার জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাস। সম্মানিত ভাইরা, রমজান আমাদের বদলানোর জন্য এসেছিল, পরিবর্তন করার জন্য এসেছিল। যদি আমাদের জীবন বদলে যায় এই রমজানের কারণে, তাহলে আমরা সফল। আর যদি রমজানের আসার পরে যদি আমরা বদলাতে না পারি, তাহলে তো আমাদের ভাগ্য খারাপ। সম্মানিত ভাইরা, আর যদি না বদলাই, তাহলে আমরা সবচেয়ে দুর্ভাগ্যবান হয়ে যাব। কারণ রমজান এসেছে আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে, আমলের পরিবর্তন ঘটাতে, আমাদের অবস্থানের পরিবর্তন ঘটাতে। কিন্তু আমরা যদি পরিবর্তন না হতে পারি, তাহলে আমরা সবচেয়ে বড় ক্ষতিগ্রস্তদের একজন হব। সম্মানিত ভাইরা, রমজান একটি সুযোগ, বিশাল সুযোগ, একটি অপরচুনিটি, একটি সুযোগ। এই সুযোগকে যদি আমরা কাজে লাগিয়ে নিজের জীবনকে সফল করতে না পারি, তাহলে আমরা অসফল হয়েই থাকব। কারণ রমজান মাস হচ্ছে শ্রেষ্ঠ একটি মাস। এই মাসে যদি আমরা সফল না হতে পারি, তাহলে আর কোন মাসে সফল হব? আসুন আমরা একটু আত্মসমালোচনা করি। সারা রমজান মাস কি করলাম এবং এরপরে আমাদের কি করণীয়, একটু আত্মসমালোচনা করি, নিজেকে নিয়ে একটু চিন্তা ভাবনা করি। আগামীতে কি করব, কি করছি, কিভাবে চলছি, এটা নিয়ে যদি একটু পর্যালোচনা হয়, একটু সমালোচনা হয়, আত্মসমালোচনা হয়, তাহলে আমাদের পরিশুদ্ধি আসবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আত্মসমালোচনা মানে নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করা, নিজেকে নিয়ে আত্মফিকির করা, নিজেকে নিয়ে সমালোচনা করা, নিজেকে নিয়ে পর্যালোচনা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
পৃথিবীর ইমানদারদেরকে ডেকে বলছেন, ও পৃথিবীর ইমানদারেরা, তোমরা নিজেদেরকে নিয়ে চিন্তা ভাবনা করো, ফিকির করো, আত্মসমালোচনা করো। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, ওয়াল তানজুর নাফসুন, নিজেকে একবার দেখো, ওয়াল তানজুর দেখো, নাফসুন নিজেকে, প্রত্যেককে দেখো, মা কদ্দামাত লিগাদ, আগামীর জন্য কি তুমি পাঠিয়েছো, আগামীর জন্য কি পাঠিয়েছো। তার মানে হলো তুমি আখিরাতের জন্য কি জোগাড় করেছো। এই যে বর্তমান আমি যে কথা বলছি, বর্তমান বলে কোনো কাল নেই, বর্তমান বলে কোনো কাল নেই। এই যে নেই বললাম, এটা এক্ষুনি আবার চলে গেল না। তার মানে বর্তমান বলে কোনো সময় হয় না, যা আছে ভবিষ্যৎ আর অতীতকাল, যা আছে ভবিষ্যৎ আর অতীতকাল। আমি যে কথাটা বলছি সঙ্গে সঙ্গে অতিবাহিত হয়ে যাচ্ছে, মানে ভবিষ্যৎ মানে অতীতে চলে যাচ্ছে, অতীতে চলে যাচ্ছে। তো আমার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্ম আমি কিভাবে করেছি, আগামীর জন্য কি জোগাড় করেছি, কি আমল করেছি। আল্লাহ বলছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকেই যেন দেখে, সমালোচনা করে, পর্যালোচনা করে, সে আগামীর জন্য কি আমল করে রেখেছে। সম্মানিত আমার, তার মানে হলো আমি ভালো কাজ করলাম না খারাপ কাজ করলাম, সারাদিন একটা সমালোচনা করার দরকার। আমি প্রতিদিন কটা ভালো কাজ করলাম, কটা খারাপ কাজ করলাম, কটা মানুষকে উপকার করলাম, আর কটা বাঁশ দিলাম, এটাও আমার জানার দরকার আছে না নাই? আছে। বাড়িতে একবার মাথা দেবেন, মাথা দেওয়ার পরে চিন্তা করবেন আমি ভালো কাজ করলাম না খারাপ কাজ করলাম। আমি ভালো কাজ করলাম না খারাপ কাজ করলাম, একটা লিস্ট করবেন। তাহলে আপনি জান্নাতি না জাহান্নামী নিজেই আপনি বুঝতে পারবেন। আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক, সেদিন আল্লাহ কিতাব দেবেন আর বলবেন, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোর হিসাব তুই নিজেই নিতে যথেষ্ট। তার মানে আত্মসমালোচনা করার কথা বলছে। এই বান্দা, তুই কি কাজ করেছিস নিজেই ভেবে দেখ, তুই জান্নাতি কাজ করেছিস না জাহান্নামের কাজ করেছিস। এ তোকে আত্মসমালোচনা করার দরকার আছে। এরপরে সম্মানিত আমার 2 নম্বর পয়েন্ট হলো তাকওয়া অর্জনই রোজার উদ্দেশ্য। রোজার উদ্দেশ্য কি? তাকওয়া অর্জন করা। তাকওয়া অর্জন করার জন্যই আল্লাহ রোজাকে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা আল্লাহ ভীরু হতে পারো, আল্লাহর ভীতি যাতে করে তোমাদের ভিতরে চলে আসে। এই জন্য আমি আল্লাহ রমজানুল মুবারক মাস দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, রোজা শুধু ক্ষুধা তৃষ্ণা নিবারণ করা থেকে বাঁচার নাম নয়, রোজা হলো গুনাহ থেকে বাঁচার নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একবার জোরে হয় না? রোজা কিসের নাম? গুনাহ থেকে বাঁচার নাম হলো রোজা। খাওয়া হলো গুনাহ রোজার মাসে। স্ত্রীর কাছে দিনের বেলা যাওয়ার নাম হচ্ছে গুনাহ, পান করার নাম হলো গুনাহ। শুধু খাওয়া পান করার স্ত্রীর কাছে যাওয়ার নাম রোজা নয়। আল্লাহর নিষিদ্ধ জিনিসগুলোকে ছেড়ে দেওয়া, আদেশগুলোকে পালন করার নামও রোজা। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাকওয়ার আলামত হলো রমজানের পরেও সেই তাকওয়া থাকবে। রমজান মাস আসলো মানে বিশাল বড় তাকওয়াবান হয়ে গেলাম। মাথায় টুপি এসে গেল, মুখে দাঁড়িয়ে এসে গেল, হালাল রুজি ইনকাম করলাম, মিথ্যা কথা বললাম না, 2 নম্বরই করলাম না, চিটারি করলাম না, বাটপারি করলাম না। রমজান মাসে বিশাল তাকওয়া অর্জন করলাম। এই তাকওয়া যদি রমজানের পরেও থাকে তাহলে আমি মুত্তাকি হতে পারবো। আর রমজানে অনেক সময় দেখবেন অনেকেই ভালো হয়ে যায়। কি হয়ে যায়? ওরে সারা বছর 2 নম্বরই চিটারি করেছে, আর প্রথম রমজানে এসে আল্লাহ বলি এখন মুত্তাকি হয়ে মসজিদে ফিরে এসেছে। সারা মাস রোজা রাখলো, তাকওয়া অর্জন করলো। মনে রাখবেন, রমজানে ভালো হয়ে আবার আগের জীবনে ফিরে যাওয়া, রমজানের পরে আবার ফিরে যাওয়া, এর নাম তাকওয়া নয়। তাকওয়া হচ্ছে রমজান মাসে এসে পরিবর্তন হয়ে সারা জীবনের জন্য পরিবর্তন অর্জন করা। কি করা? সারা জীবনের জন্য পরিবর্তন হওয়া। রমজান মাস আসলো, পরিবর্তন হয়ে গেলাম, আবার চাঁদ রাত আসলো, দাড়িটাকে আবার চেঁচে বাদ দিলাম, মাথার টুপিটা ছেড়ে দিলাম, তাকওয়া ছেড়ে দিলাম। সবকিছু যখন বাদ দিলাম, এর নাম তাকওয়া নয়। তাকওয়া হচ্ছে রমজান মাসে এসে পরিবর্তন হয়ে ওই পরিবর্তনটা মৃত্যুর আগ পর্যন্ত ধরে রাখার নাম হলো তাকওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
কোন বান্দা যদি তাকওয়া অর্জন করে ওই ব্যক্তি সফল। আল্লাহ পাক কোরআন আল কারীমের মধ্যে বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক বলছেন তোমাদের ভিতরে ওই ব্যক্তি আল্লাহর কাছে সবথেকে শ্রেষ্ঠ বান্দা যে ব্যক্তি তাকওয়ার দিক থেকে শ্রেষ্ঠ। জোরে বলেন সুবহানাল্লাহ। পয়সার দিক থেকে শ্রেষ্ঠ সে শ্রেষ্ঠ নয়, শক্তির দিক থেকে শ্রেষ্ঠ সে শ্রেষ্ঠ নয়, ব্রেন দিক থেকে শ্রেষ্ঠ সে আল্লাহর কাছে শ্রেষ্ঠ নয়, বুদ্ধিমত্তার দিক থেকে শ্রেষ্ঠ সে আল্লাহর কাছে শ্রেষ্ঠ নয়। আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ বান্দা সেই ব্যক্তি যে ব্যক্তি তাকওয়ার দিক থেকে শ্রেষ্ঠ। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি যত বড় তাকওয়াবান ওই ব্যক্তি আল্লাহর কাছে তত বড় শ্রেষ্ঠ এবং শ্রদ্ধাভাজন বান্দা। সম্মানিত ভাইরা আমার, রমজান মাসে আমরা শুধু রোজা করে চললাম কিন্তু মিথ্যা ছাড়ি নাই, 2 নম্বরই ছাড়ি নাই, চিটারি ছাড়ি নাই, বাটপারি ছাড়ি নাই, এটা কোনো তাকওয়া নয়। আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন মাল্লাম ইয়াদা কাওলাজ জুর। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি রোজা রাখলো এবং মিথ্যা কথা বললো ওই ব্যক্তির রোজা হয় নাই, রোজা হয় নাই। কি হয় নাই? রোজা হয় নাই। ও বেটা সারাদিন না খেয়ে আছে, প্রত্যেক কথায় মিথ্যা কথা। তাহলে ওর রোজা রাখার শুকিয়ে থাকা একই ব্যাপার, রোজা হয় নাই। তাকওয়াবান হতে হবে। আল্লাহ তাকওয়া শেখাচ্ছেন, আত-তাকওয়া হাহুনা। আল্লাহর নবী বলেছেন এবং ইঙ্গিত করে বলেছেন আত-তাকওয়া হাহুনা। তাকওয়া হচ্ছে অন্তরের ভীতি। আল্লাহকে ভয় করে মিথ্যা কথা ছেড়ে দেব, আল্লাহকে ভয় করে মানে ভেজাল দেওয়া ছেড়ে দেব, আল্লাহকে ভয় করে সুদ খাওয়া ছেড়ে দেব, আল্লাহকে ভয় করে ঘুষ খাওয়া ছেড়ে দেব, আল্লাহকে ভয় করে আয় ঠেলা ছেড়ে দেব, আল্লাহকে ভয় করে গীবত করা ছেড়ে দেব, আল্লাহকে ভয় করে অহংকার করা ছেড়ে দেব, আল্লাহকে ভয় করে দুশ্মনী করা ছেড়ে দেব। এই যদি করতে পারি অন্তর থেকে তাহলে আমি প্রকৃত মুত্তাকি বান্দা হতে পারবো। কি হতে পারবো? বান্দা হতে পারবো। এত বক্তব্য হয় কিন্তু আমরা গ্রহণ করি না, এত বক্তব্য হয় কিন্তু আমরা গ্রহণ করি না। উপদেশ তাকে দাও যে গ্রহণ করে, উপদেশ তাকে দাও যে গ্রহণ করে, কথা তাকে উপহার দাও যে শুনতে পারে এবং আমল করতে পারে। আমরা তো শুধু কথার ফোয়ারা ছুটিয়ে দিই, কথার তুবড়ি ছুটিয়ে দিই, কথার একদম কি বলে বিশাল ফোয়ারা ছোটাই, কিন্তু সেই কথা মানার লোক পৃথিবীতে খুবই কম সংখ্যকই আছে। সম্মানিত ভাই আমার, তাহলে আমরা রমজান মাসে শুধু পরিবর্তন হব না, রমজান মাসে পরিবর্তন হওয়ার পরে জীবন পরিবর্তন করব। আবার রমজান মাস চলে গেল, আবার যে কে সেই হয়ে গেলাম, এই রমজানের কোনো দাম তার কাছে নাই। পরিবর্তন হতে হবে। রমজানের শেষে পরিবর্তন হন, কিন্তু পরিবর্তন হওয়ার মতো হন, টিকটিকির মতো হওয়ার দরকার নেই। টিকটিকি এক গাছ থেকে, গিরগিটি এক গাছ থেকে অন্য গাছে যখন যায় রং চেঞ্জ করে, এই গাছ থেকে ও গাছে গেলে রং চেঞ্জ করে। কিছু কিছু মুসলমান আছে, আসলে মুসলমান বলতেও লজ্জা করে, কিছু কিছু দোদুল্যমান মুসলমান, মুনাফিক মুসলমান আছে, রমজান মাসে সে আল্লাহর ওলি হয়, আবার পুজোর সময় আবার কপালে তিলক কাটে, আবার ভোটে জিতে গেলে বিশাল আবার আবির মেখে রং মেখে বিশাল আনন্দ করে। তার মানে এরা হলো মুনাফিক আলু মোল্লা। কি মোল্লা? আলু মোল্লা। যেখানে যেমন সেখানে তেমন। প্রকৃত মুমিন হতে গেলে মুমিনের রূপে একরকম হয়, দুই রকম হয় না। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর হলো আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, এই পৃথিবীর মানুষ শোনো, মাল্লাম ইয়াদা কাওলাজ জুর, যে ব্যক্তি মিথ্যা ছাড়লো না, 2 নম্বরে ছাড়লো না, চিটারি ছাড়লো না, ওর রোজা হয় নাই। মিথ্যা গীবত হারাম কাজ ছাড়া কোনো রোজা হয় নাই, এটা অর্থহীন। রোজা হয় নাই, ও বেকার শুকিয়েছে, রোজা হয় নাই। মিথ্যা ছাড়ুন, 2 নম্বরই ছাড়ুন, ফ্রেশ হন, নিট অ্যান্ড ক্লিন হন, পবিত্র হন, পবিত্র মুমিন হওয়ার চেষ্টা করুন, তাহলে আপনার রোজা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। তাহলে 1 নম্বর হলো আত্মসমালোচনা, 2 নম্বর হলো তাকওয়া। এই তাকওয়া যেন আমাদের সারা জীবন থাকে। শুধু রমজান মাস মানে যে হারাম খাওয়া যাবে না এমনটা নয়, কোনো জীবনেই খাওয়া যাবে না। 3 নম্বর হলো আমলের ধারাবাহিকতা বজায় থাকে, যেন থাকে। এই আত্মসমালোচনা করতে হবে যে রমজান মাসে যে আমল করি অন্যান্য 11টি মাসে কি সেই আমল করি নাকি। রমজান মাস যখন পার হয়ে যায় ওই সাহারির আমলটা থাকে না, আর সেহরি নয় সাহারির আমলটা থাকে না, ওই তারাবির আমলটা থাকে না, ওই তাহাজ্জুদের আমলটা থাকে না, ওই ইফতারির আমলটা থাকে না। এগুলো কি থাকে?
এগুলো তো আমরা রমজান মাসে করি। আমরা শুধু মনে করি স্পেসিফিক এগুলো রমজান মাসেই করতে হয়, না, সারা জীবন করতে হয়। নবীজি কি শুধু রমজান মাসে রোজা রেখেছেন? অন্য মাসে রোজা রাখেননি? রেখেছেন না? নবীজি কি শুধু রমজান মাসে সেহরি করেছেন? অন্য মাসে করেননি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ কি শুধু রমজান মাসে পড়েছেন, না অন্য মাসেও পড়েছেন? পড়েছেন। ওই জন্য শুধু রমজান মাসে বেশি বেশি আমল করতে হবে, আর অন্য মাসে গিয়ে আমল করতে হবে না, এটা যেন আমরা বুঝে না থাকি। আমাদের বুঝতে হবে যে আমলের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। কি করতে হবে? এ কথা ইমরান আনোয়ার না, এ কথা আল্লাহর কোরআন বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানব মণ্ডলী শোনো শোনো, রাব্বুল আলামিন আল্লাহ বলেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ওয়াবুদু রাব্বাকা, তোমার রবের ইবাদত করো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ মৃত্যু না আসে। তার মানে ইবাদত শুধু রমজান মাসের ভিতরেই সীমাবদ্ধ নয়, এই ইবাদত হচ্ছে শুধু জীবনের ভিতরে সীমাবদ্ধ। কিসের থেকে? জীবনের ভিতরে সীমাবদ্ধ। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন এই ইবাদত করতেই হবে, মাস্ট বি, আমার আমল করে যেতেই হবে। শুধু রমজান মাস আসলে বিশাল বিশাল ইবাদত করতে হবে না, এমন ব্যাপার নয়। আপনার ইবাদত সারা জীবন হওয়ার দরকার। তাই ইবাদত শুধু রমজানের জন্য নয়, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার ইবাদত করতে হবে। কি পর্যন্ত? সারা জীবন ইবাদত করলেন কিন্তু শেষ নিঃশ্বাস ফেলার সময় ইবাদত করলেন না, মানে কলেমা পড়লেন না, তাহলে আপনার জীবনের দাম আছে? আরে কথা কয় না যে সারা জীবন বিশাল নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, কিন্তু শেষ বয়সে যখন মৃত্যু আসছে ওই সময় আমি ইসলামকে অস্বীকার করে দিয়েছি। শেষ নিঃশ্বাসের সময় ওই আমলটা করতে পারলাম না, তাহলে আমার এই সারা জীবনের আমলটা কোনো কাজে আসবে? আরে কথা কি বুঝতে পারেন না? কাজে আসবে? আসবে না। তাহলে আমল শুধু রমজানের ভিতরে সীমাবদ্ধ নয়, সারা জীবন আপনাকে আমল করতে হবে, মৃত্যু পর্যন্ত, এমনকি শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাকে আমল করতে হবে। তাই কবি সুন্দর করে বলেছেন, আমল সে জিন্দগি বনতি হ্যায়, এ জান্নাত ভি ওয়া জাহান্নাম ভি, খাকি আপনে ফিতরত হ্যায়, না নারী না নূরি। এই জীবনটা যদি আমল দিয়ে গঠন করি, ভালো আমল দিয়ে, তবে আমি জান্নাতি, আর যদি আমি খারাপ আমল দিয়ে গঠন করি তবে আমি জাহান্নামী। মাটির দেহ ভালো আমল করলে জান্নাতে যায়, আর খারাপ আমল করলে জাহান্নামে যায়। এই জন্য আমল সুন্দর করে করতে হবে। সম্মানিত ভাই আমার, আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, এ পৃথিবীর মানুষেরা শোনো, আল্লাহ পাক বলছেন আল্লাহর কাছে সব চাইতে শ্রেষ্ঠ আমল কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলছেন, আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল কি বলে দেব? আপনারা কি শুনতে চান যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল কি? কই আওয়াজ করলেন না যে? আপনারা কি শুনতে চান যে আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ আমল কি? শুনতে চান না? শুনুন, আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, আহাব্বুল আমালি ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ আমল হলো আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, ইবাদতকে, আমলকে ধারাবাহিকতা বজায় রাখা, ওয়া ইন কাল্লা, যদিও সেটা অল্প হয়, যদিও সেটা অল্প হয়। আমি নামাজ পড়ি 5 ওয়াক্ত, ধারাবাহিকতা বজায় রাখা। তাহাজ্জুদ 2 রাকাত পড়ি, প্রতিদিন 2 রাকাত করে পড়া। একদিনে 50 রাকাত পড়লাম আর 10 দিন ঘুমালাম, এমন ব্যাপার নয়। আচ্ছা, আমরা খাওয়ার ভিতরে কি ধারাবাহিকতা বজায় রাখি? রাখি। দুপুরে একবার খাই, রাতে একবার খাই, সকালে একবার খাই। এর বিকল্প কোনোদিন করেন আপনারা? করেছেন কোনোদিন? যে শুধু রাতে খেয়েছেন, দুপুরে খাননি, আবার শুধু দুপুরে খেয়েছেন, রাতে খাননি, একদিন খেয়ে 5 দিন খাননি। কেউ মনে মনে করেছে যে আজকে আমি বিরিয়ানি খাবো, খেয়ে 4 দিন আর খাবো না, হয়েছে? কিন্তু খাওয়ার দিক থেকে আমাদের আমলটা ধারাবাহিক বজায় আছে, কিন্তু আমাদের ইবাদতের যে নামাজের ধারাবাহিকতা, রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ পড়েছি, কিন্তু আবার রমজান শাওয়াল মাসে গিয়ে আর কোনো নামাজের গুরুত্ব নেই, নামাজে আর পাওয়াই যায় না। রমজান মাসে মসজিদ একদম ভরপুর, টাবুটুবু ভরপুর। আবার যেই রমজান মাস চলে যায়, ঈদের নামাজ হয়ে গেল, আল্লাহর ওলিগুলো সব 4র্থ আসমানে উঠে গেল। নাউজুবিল্লাহ বলবেন না। আমলের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। সম্মানিত ভাই আমার,
3 নম্বর পয়েন্ট হলো আমলের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। শুধু রমজান মাস হাপুর উপরে 50 রাকাত নামাজ, আর রমজান মাস চলে গেল 1 রাকাতও নামাজ নাই, এমন আমল আল্লাহর কাছে প্রিয় নয়। আল্লাহর কাছে প্রিয় আমল হলো আমলের ধারাবাহিকতা বজায় রাখা। যদি বলেন সুবহানাল্লাহ, ধারাবাহিকতা বজায় রাখা 3 নম্বর হলো। 4 নম্বর হচ্ছে ইখলাস। 4 নম্বর কি বললাম? ইখলাস। এই রমজান মাসে রোজা কার জন্য রাখলাম? এই যাকাত কার জন্য দিলাম? এই হজ কার জন্য করলাম? এই ফিতরা কার জন্য দিলাম? বিশাল একটা লুঙ্গির একটা গাঁট কিনে আনলাম, এনে গ্রামের লোকের খবর দিলাম আজকের ইমরান আনোয়ার যাকাত দেবে। কি দেবে? 50 কেজি চাল, 50 কেজি ডাল, 50 কেজি এটা সেটা কিনে এনে গ্রামে মাইকিং করলাম, হেঁকে বললাম ইমরান আনোয়ার যাকাত দিচ্ছে, চল যাই। তার মানে আমি কি করলাম? লোকদেরকে জানালাম ইমরান আনোয়ার বিশাল টাকার মালিক, ও বেটা গ্রামে ঘোষণা দিয়ে যাকাত দিল। হজে যাবে, ঈদের আগের দিন, ঈদের দিন উঠে বলছে আমি ভাই হজে যাব, আমার একটু মাফ করে দিও। মানে এই লোকের জানিয়ে যাচ্ছে আমি হজে যাচ্ছি, আর কথা কয় না। একজন নামাজ পড়তে যাচ্ছে, ও হুজুরকে জাগাচ্ছে, ও হুজুর ওঠো তাড়াতাড়ি, আমি ফজরের নামাজ পড়তেছি, ওঠো। তার মানে ও লোককে দেখানোর জন্য নামাজ পড়ছে। তো ইখলাস যদি না থাকে, এখান থেকে আত্মসমালোচনা করতে হবে। আমি রোজা রেখেছি কি আল্লাহর জন্য? আমি তাহাজ্জুদ পড়েছি কি আল্লাহর জন্য? এই সাহারি করেছি কি আল্লাহর জন্য? এই ইফতার খাইয়েছি ইমাম সাহেবদের আর হাফেজ সাহেবদের আর মানুষদের ইফতার খাইয়েছি, এটা কি আল্লাহর জন্য করেছি না লোক দেখানো করেছি? নাকি মানুষের জন্য করেছি না আল্লাহর জন্য করেছি? আল্লাহর জন্য করেছেন কিনা এটা আত্মসমালোচনা আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইখলাস সম্পর্কে বলেন ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। রাব্বুল আলামিন আল্লাহ বলেন সব কিছু আল্লাহর জন্য করতে হবে, ভালো কাজটা আল্লাহর জন্য করতে হবে, নামাজ আল্লাহর জন্য পড়তে হবে, হজ আল্লাহর জন্য করতে হবে, যাকাত সদকা ফিতরা যা কিছু আছে সব যদি আল্লাহর জন্য হয় তাহলে ওটা কবুল হবে, আর যদি বান্দার দেখানোর জন্য হয় তাহলে ওটা মাঠে মারা যাবে। কোথায় মারা যাবে? মাঠে মারা যাবে। ওর কোনো দাম নেই, ওর কোনো দাম নেই। সম্মানিত ভাইরা, ইখলাস ছাড়া কোনো আমল কবুল হবে না। ইখলাস ছাড়া কোনো আমল কবুল হবে না। নিয়তটা মজবুত করতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। যে সুন্দর নিয়ত করবে, আল্লাহর জন্য করবে, ওটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে। আর যদি আল্লাহর জন্য না হয়, মানুষের জন্য হয়, তাহলে ওটা মানুষের কাছে সময়ের জন্য গ্রহণযোগ্যতা পেলেও আল্লাহর কাছে তার বিন্দুমাত্র দাম নাই। সম্মানিত ভাইরা আমার, এইবারে 5 নম্বর পয়েন্ট হলো সমাজের হক আদায় করেছে কিনা। এই রমজান মাসে গরিবের যে হক আছে, এতিমের যে হক আছে, মিসকিনের যে হক আছে, অভুক্তর যে হক আছে, বিবস্ত্রর যে হক আছে, এর হকটা আমরা আদায় করতে পেরেছি কিনা, পরিবারের হক আদায় করতে পেরেছি কিনা, প্রতিবেশীর হক আদায় করতে পেরেছি কিনা, সমাজের হক আদায় করতে পেরেছি কিনা, এটা নিয়ে রমজান মাসের ব্যাপারটা নিয়ে আত্মসমালোচনা করা লাগবে। কি করা লাগবে? আত্মসমালোচনা করতে হবে আপনাকে, যে আমি কি গরিবের ফিতরাটা দিয়েছিলাম? যাকাত থেকে সঠিকভাবে বার করেছিলাম? গরিবকে দিয়েছিলাম? বস্ত্র কি দান করেছিলাম? খাদ্য কি দান করেছিলাম? ঈদের নামাজে সবাই যাবে, সবার বাড়িতে খাদ্য আছে কি, না কেউ অভুক্ত হয়ে ঈদের নামাজে আসলো আর আমি বিশাল বড় সাজ পোশাক পরে বিশাল খাবার খেয়ে আমি হয় মানে আপনার কিনা ঈদের ময়দানে আসলাম? এটা আপনাকে আত্মসমালোচনা করতে হবে। এতিমকে দেখতে হবে, গরিবকে দেখতে হবে, অসহায়ের পাশে দাঁড়াতে হবে, বিধবাকে আশ্রয় দিতে হবে, অসহায় গরিব এতিম অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতে হবে। এগুলো কি আমি করেছি? এই আত্মসমালোচনা করুন একবার। আমি সমাজের ধনী ব্যক্তি, ধনাঢ্য ব্যক্তি, আমি ধনরূপের মালিক, আমি অর্থ সম্পদের মালিক, আমি সচ্ছল ব্যক্তিত্ব, যে আমি পাশের বাড়ির গরিবকে দেখেছি কিনা? আমার বাড়িতে মানে পোলাও হয়, কোপ্তা হয়, বিরিয়ানি হয়, পাশের বাড়িতে খাওয়াটা হয় কিনা একটু জানার দরকার আছে না নাই? আছে। এর নাম ইসলাম। কেউ থাকবে পাঁচতলায় আর কেউ থাকবে গাছতলায়। ইসলাম এটা চায় না। ইসলাম চায় ইকুয়াল, সমতা চায়। এই জন্য ধনীর কাছ থেকে যাকাতটা নিয়ে গরিবকে দিয়ে আল্লাহ সমাজের অর্থনৈতিক সমস্যা দূরীকরণে প্রধান ভূমিকা পালন করেছে। এরকম সুন্দর ইসলামিক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা আর কোনো ধর্মে আপনি পাবেন না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ও পৃথিবীর মানব মণ্ডলী, শোনো শোনো, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম, তারা নিজেদের উপর অন্যকে অগ্রাধিকার দিত। তার মানে হলো নিজের চেয়ে অন্যকে অগ্রাধিকার দেওয়া ঈমানের নিদর্শন। যে ব্যক্তি নিজেকে বাদ দিয়ে অন্যের বেশি প্রাধান্য দেয়, মনে করুন একজন গরিব মানুষ ঈদের দিনে এসেছে পুরানো কাপড় পরে, এক বিশাল ব্যক্তি বিশাল জামা পরে এসেছিল, তার মনে মনে হলো ওই ব্যক্তিটা, গরিব ব্যক্তিটা ছেঁড়া জামা পরে এসেছে, পবিত্র কিন্তু পরিষ্কার পবিত্র, কিন্তু ছেঁড়া জামা পরে এসেছে। যদি এ ব্যক্তি কি করে, নিজের থেকে অগ্রাধিকার দেয়, নিজের জামাটা খুলে যেন তার গায়ে পরিয়ে দেয়। আমার আব্বা যখন ইমামতি করত, ইমামতি করার সময় এক ব্যক্তি তার গায়ের জামা খুলে আমার বাবাকে দিয়েছিল, বলেছিল আপনার জামার চেয়ে আমার জামা দামি, আমার গায়ে শোভা পায় না, আমার জামাটা খুলে আমি আপনাকে দিলাম, আপনারটা আমি খুলে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? তো এই যে নিজের থেকে অন্যকে অগ্রাধিকার দেওয়া, এর নাম ঈমান, এর নাম ইসলাম। কিন্তু আমরা তো নিজেকে হাম তারা পদ, হাম তুলসী পদ, হাম হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে, লাঠি কে আন্দার মুগুর ভরেঙ্গে, আমি এটা, আমি সেটা, আমি অমুক, আমি তমুক। কিন্তু আমরা কোনোদিন ছোট করি না নিজেকে, সবসময় আমরা নিজেকে বড় করতে চাই। ওই জন্য নিজের থেকে অন্যকে বেশি অগ্রাধিকার দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন 6 নম্বর পয়েন্টে বলেন, রমজান এসেছিল আত্মশুদ্ধি করার জন্য, অন্তরকে পবিত্র বানানোর জন্য, নিট অ্যান্ড ক্লিন করার জন্য, অন্তরকে স্বচ্ছ বানানোর জন্য। রমজান চলে গেল, আমার ভিতর থেকে হিংসা গেল না, রমজান চলে গেল গীবত গেল না, রমজান চলে গেল 2 নম্বরই গেল না, রমজান চলে গেল মিথ্যা কথা ছাড়তে পারলাম না, রমজান চলে গেল জেনা ছাড়তে পারলাম না, রমজান চলে গেল যত অপকর্ম ছাড়তে পারলাম না, অশ্লীলতায় ডুবে আছি। রমজান আমার কোনো পরিবর্তন করতে পারেন নাই। কিন্তু রমজান এসেছিল আত্মশুদ্ধিকরণের জন্য, রমজান এসেছিল পবিত্র বানানোর জন্য, রমজান এসেছিল পবিত্রকরণের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আবার আল্লাহ অন্য জায়গায় বলেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। قد أفلح من زكاها, ওই ব্যক্তি সফল কাম যে ব্যক্তি নিজেকে পবিত্র করতে পেরেছে, নিজেকে নিট অ্যান্ড ক্লিন বানাতে পেরেছে, নিজেকে স্বচ্ছ আর পরিশুদ্ধি বানাতে পেরেছে, ওই ব্যক্তি হচ্ছে সফল কাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি নিজেকে পবিত্র বানাতে পারে নাই, ওই ব্যক্তি সফল নয়, অসফল, অকৃতকর্ম, অকৃতকার্য, সে সফল নয়। সফল হতে গেলে নিজেকে পবিত্র বানান, নিজে কদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল যে পবিত্র করবে। কদ আফলাহা মান যাক্কাহা, ওই ব্যক্তি পবিত্র যে নিজেকে পবিত্র করতে পেরেছে, স্বচ্ছ হতে পেরেছে, সেই ব্যক্তি পবিত্র। কিন্তু আমরা তো পবিত্রতা অর্জন করতে পারি নাই, আর অন্তরকে পরিশুদ্ধ বানাতে পারি নাই। রমজান এসেছিল আমাদের পবিত্র করতে, কিন্তু আমরা গুনাহে লিপ্ত, আমরা গুনাহ ছাড়তে পারি নাই, আজ পর্যন্ত গুনাহ ছাড়তে পারি নাই, কিন্তু আমরা রমজান মাস পার করে ফেললাম। আল্লাহ বলছেন শুধু শুধু গুনাহ নয়, তার কারণকেও ছাড়তে হবে। যার কারণে গুনাহ হয়, সে কারণটাকেও ছাড়তে হবে। যদি ডিজে বক্স আনার কারণে আমার গুনাহ হয়, তাহলে ডিজে বক্স ছাড়তে হবে না আনতে হবে? আরে কথা কইলেন না যে, জোরে কোন? ডিজে বক্স আনার কারণে যদি গুনাহ হয়, তাহলে ডিজে বক্স আনতে হবে না ছাড়তে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা শোনো শোনো, তোমরা গুনাহ থেকে বাঁচো, ইত্তাকি নাফসাকা, নিজেরা গুনাহ থেকে বাঁচো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, আল্লাহ পাক বলছেন শুধু গুনাহ থেকে বাঁচলে হবে না, গুনার কারণ থেকেও বাঁচা লাগবে। যে কারণে গুনাহ হয়, যেখানে গেলে গুনাহ হয়, যে জিনিস আনলে গুনাহ হয়, যেটা করলে গুনাহ হয়, ওর উৎসকেও ছাড়তে হবে। তার মানে হলো লাইটিং শুধু নয়, এর মাঝখানে যে ডিজে বক্স বাজানো হয়, ডিজে বক্স ছাড়ার দরকার আছে না নাই? ওহ, আল্লাহর ওলিগুলো একদম ডিজে বক্স বাজিয়ে মাফ করে দিল, ঈদে আনন্দে একদম এদিক ওদিক হয়ে গেল। ও জানে না যে ও নাচতে নাচতে ওর প্যান্টটা খুলে গেছে। আনন্দ করছি তো, ও তো আনন্দ করছে, আনন্দ করতে করতে প্যানের একটু লাস্টিংটা, লাস্টিক বলে তো, লাস্টিক গার্ডার চাম, এটা একটু ঢিলা ছিল। ও এত নাচছিল, নাচতে নাচতে হঠাৎ করে ল্যাংটা হয়ে গিয়েছে। কি হয়ে গেছে? ল্যাংটা হয়ে গিয়েছে। তা কিছু কিছু মানুষ এমন আছে,
যারা ওই ডিজে বক্সে নাচতে নাচতে গিয়ে পুরো ন্যাংটা হয়ে যায়, মানে গুনায় জর্জরিত হয়ে যায়। ওই জন্য গুনাহ ছাড়ুন, আজকে একটুখানি সময় নেব। এরপর 6 নম্বর হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, এই 6 নম্বর পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো করে মনোযোগ দেন। এই 6 নম্বর পয়েন্ট হচ্ছে যা ভালো আমল করেছি নষ্ট করে ফেলছি না তো। সারা রমজান মাস ধরে ভালো আমল করেছি, রোজা রেখেছি 30টা, সেহরি করেছি 30টা, 30 দিন খতম তারাবি পড়েছি, তাহাজ্জুদের নামাজ পড়েছি, ইফতার করেছি, সাহারি করেছি, আত্মসংযম করেছি, নিজেকে বাঁচিয়েছি গুনাহ থেকে, হারাম খাওয়া থেকে বাঁচিয়েছি, বেঁচে গুছে চলেছি, গুনাহের জায়গায় যাই নাই, মিথ্যা কথা বলি নাই, খুব ভালো 1 মাস আমল করেছি, তাকওয়া দিয়ে চলেছি। কিন্তু এই রমজানের পরে, ঈদের পরে আমরা আমাদের আমলটাকে নষ্ট করে ফেলছি না তো। সারা মাস ধরে আমল করার পরে এটাকে নষ্ট করে ফেললাম না তো। মনে করুন এক ব্যক্তি বিশাল টাকা দিয়ে একটা ঘর বানিয়েছে, ঘর বানানোর পরে সে গিয়ে কি করলো, ওই ঘরে পুরো ঘরের চারিদিকে পেট্রোল দিয়ে দিল, দেওয়ার পরে নিজে হাতে আগুন জ্বালিয়ে দিল। আচ্ছা, ও 10 বছর ধরে যে বিশাল বালাখানা তৈরি করেছিল 1 ঘন্টার মধ্যে পুরো জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে না? আরে কথা বললেন না, জ্বলে পুড়ে ছাই হবে না? ছাই হয়ে যাবে। 30 দিন ধরে আমরা রোজা রাখলাম, আর ঈদের দিনে ডিজে বক্স এনে আর বলবো ঈদের দিনে ডিজে বক্স এনে বিশাল নাচা কোদা করলাম। আচ্ছা, ওই 30 দিনে আমল পণ্ড হবে না হবে না? নষ্ট হবে না হবে না? ধ্বংস হবে না হবে না? তাহলে আমরা তো বুঝি না, আমরা সারা মাস ধরে অত্যন্ত অক্লান্ত কষ্ট করে ইবাদত করলাম, উপাসনা করলাম, আর ঈদের দিনে আমরা সব আমলগুলোকে পণ্ড করলাম, বাতিল করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা ইমরান আনোয়ারের কথা নয়, কোরআন থেকে আমি আপনাদেরকে কোট করে পয়েন্ট করে শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুবতিলু আমালাকুম, এই পৃথিবীর মানুষরা তোমরা তোমাদের ভালো আমলগুলো নষ্ট করে দিও না, পণ্ড করে দিও না, ধ্বংস করে দিও না, নষ্ট পণ্ড আর ধ্বংস করে দিও না, তোমরা তোমাদের ভালো আমলগুলো বাঁচাও বাঁচাও বাঁচাও। কিন্তু আমরা কি করি, সারা রমজান মাস ধরে রোজা রাখি, আর ঈদের দিন আসলে আমরা এমন আনন্দে উদ্বেলিত হয়ে যাই, আনন্দে উল্লসিত হয়ে যাই, আনন্দে আত্মহারা হয়ে পড়ি। আমাদের গুনাহ কোনটা আর সওয়াব কোনটা, ভালো কোনটা আর খারাপ কোনটা, এটা আমাদের মানে খেয়াল থাকে না। ভুল বললাম মনে হয়? ভুল বললাম? এখানে দাঁড়িয়ে তো কোরআন থেকেই বলবো, তাই না? পরিবর্তন এসছে না? পরিবর্তন আসতেই হবে। যেমন রোগ হবে তেমন ডোজ হবে। কি বললাম? যেমন রোগ হবে তেমন ডোজ হবে। জ্বর হলে কি খায়? ওষুধ নেয়। আর কি ডোজ খায়? প্যারাসিটামল খায় না? প্যারাসিটামল। আর যখন ওটা টাইফয়েড হয়, হাই ডোজ হয় না? হাই ডোজ হয়। আবার যখন ক্যান্সার হয়, প্রথম স্টেপ কি করে? ক্যান্সারের বিভিন্ন ওষুধ খায়। দ্বিতীয় স্টেপ কি করে? মাল কেটে বাদ দেয়। তৃতীয় স্টেপে কি করে? তৃতীয় স্টেপে কেমো দেয়। আর চতুর্থ স্টেপে গিয়ে বলে ওরা বাঁচার লাইন নিয়ে ওরে ভালো মন্দ খাইয়ে দাও। সুতরাং প্রথম স্টেপে ইমরান আনোয়ার কি করে? ভালো করে বোঝায়। দ্বিতীয় স্টেপে একটু ইনজেকশন করে, তৃতীয় স্টেপে একটু কেমো করে, আর চতুর্থ স্টেপে যখন আর হয় না, তখন আমি বলি আল্লাহ বলছেন যে ওদের আমি অন্তরকে বন্ধ করে দিয়েছি। মানে ও মরে যাবে তো, লাস্ট স্টেপের ক্যান্সার রোগী ও তো মরে যাবে, বলবে ভালো মন্দ খাইয়ে দাও। তাই এমনও মানুষ আছে যারা ভালো মন্দ সবকিছু বাদ দিয়ে গুনাহে লিপ্ত থাকে, বলার পরেও গুনাহ করে, এরপরে ওকে কেমো দিলেও হবে না, ওকে ছেড়ে দিতে হবে আর বলতে হবে আল্লাহর অন্তরকে বন্ধ করে দিয়েছে। যাই হোক, শেষ পয়েন্টটা বলে শেষ করে দেবো। সম্মানিত ভাইরা আমার, লা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলো বাতিল করো না, ধ্বংস করো না, নষ্ট করো না, পণ্ড করো না, শেষ করে দিও না, জ্বালিয়ে দিও না, পুড়িয়ে দিও না। ভালো আমলগুলো সংরক্ষণ করার চেষ্টা করো। গীবত, অহংকার, রিয়া আমলকে ধ্বংস করে। গীবত, অহংকার, রিয়া। গীবত মানে কারোর পিছনে কথা বলা, অহংকার মানে গরিমা দেখানো, অহংকার দেখানো, আর রিয়া মানে লোক দেখানো। এই সব আমলগুলো মানুষের ভালো কাজগুলোকে ধ্বংস করে দেয়।
ভালো কাজগুলোকে কি করে দেয়? ধ্বংস করে দেয়। এই জন্য এগুলো থেকে বাঁচার দরকার আছে না নাই? আরে জোরে কয় না? আছে। এগুলো থেকে বাঁচার দরকার আছে। লাস্ট এন্ড ফাইনাল পয়েন্ট বলে শেষ করে দেবো। ফাইনাল পয়েন্ট হচ্ছে এই রমজানের শেষে এসে দোয়া করা। রমজান মাসে তো দোয়া করতেই হবে, কিন্তু রমজান মাসের শেষে শেষ দোয়া করে নেওয়া। কি দোয়া? শেষ দোয়া। একজন ব্যক্তি বলেছিল যে একটা ব্যক্তি কুয়ায় পড়ে গেছে, কুয়ার উপরে আছে, উপরে কুয়ার উপরে কোন রকম ধরে আছে, তার নিচে কুয়া পানিতে কুমির, আর উপরে বাঘ, উপরে বাঘ, আর ও তার উপরে গাছের উপরে সাপ। ও উঠলেই কোনো একটা জায়গায় যাবে। এখন আমার বললো এই পরিস্থিতিতে কি করতে হবে? আমি দেখলাম তো এই পরিস্থিতিতে কোনো বাঁচার জায়গা নেই। নিচে পড়লে কুমির খেয়ে ফেলবে, আর মাটিতে নামলে বাঘ হালুম করবে, আর গাছে উঠলে সাপ ফোঁস করবে, তাহলে তো কোনো জায়গায় বাঁচার জায়গা নেই। আমি তখন বললাম ও লাস্ট কলেমা পড়ে নেবে। কি পড়ে নেবে? ও তার উপায় নেই, ও লাস্ট কলেমা পড়ে নেবে। তা এই যে রমজান মাস শেষ, এই শেষ শেষ সময় এসে কি করতে হবে? লাস্ট পয়েন্ট হচ্ছে দোয়া করতে হবে। কি করতে হবে? আগে একবার সুবহানাল্লাহ বলে নেন তো, আবার জোরে বলে নেন। সম্মানিত ভাই আমার, লাস্ট পয়েন্ট হলো দোয়া করতে হবে। আল্লাহর নবী বলেন দাওয়াতুস সাইমি লা তুরাদ্দু, রোজাদারের দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না। তার মানে রোজাদারের দোয়াকে আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। রোজাদারের দোয়া আল্লাহ কবুল করেন। যে ব্যক্তি প্রকৃত রোজা রেখেছে, যে ব্যক্তি প্রকৃত সাইমুন, যে রোজাদার, তার দোয়া আল্লাহ কবুল করেন। এই রোজা আমরা শেষ রোজা করছি, আজকে শেষ রোজা করছি। কালকে রোজা রাখার আর কোনো সুযোগ নেই, মানে 30টা পরিপূর্ণ হয়ে যাচ্ছে। শেষ রোজা করছি আজকে। এই শেষ দিনে কি দোয়া করতে হবে আল্লাহ নবী শেখাচ্ছেন। সম্মানিত ভাই আমার, রোজাদারের দোয়া তো আল্লাহ ফিরিয়ে দেন না, কবুল করেন, কিন্তু শেষ দোয়াটা আমাদেরকে করতে হবে। আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না সিয়ামানা ওয়া কিয়ামানা আল্লাহুম্মা জাআলনা মিনাল মুত্তাকিন। এর অর্থ হলো, হে আল্লাহ আমার রোজাকে কবুল করো, আমার নামাজকে কবুল করো, সিয়ামানা আমার রোজাকে কবুল করো, ওয়া কিয়ামানা আমার দাঁড়ানো নামাজকে কবুল করো, আর আল্লাহুম্মা জাআলনা ওয়া আল্লাহ বানাও মিনাল মুত্তাকিন, আমাদের সবাইকে মুত্তাকি বান্দা বানিয়ে দাও। কি দোয়া করলাম? ও আল্লাহ আমার রোজা কবুল করো, আমার নামাজ কবুল করো, আর আমাকে মুত্তাকি হিসাবে তোমার দরবারে কবুল করো। যদি বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি এখানে লাস্ট পয়েন্ট কটা বললাম? মোট 7টা পয়েন্ট বললাম। কটা পয়েন্ট? 7টা পয়েন্ট। আসলে ওই যারা আসছে, এক্ষুনি আসছে অনেকে, এরা কি ঘোড়ার ডিম বুঝবে? ওদের এত কাজ ছিল, মাদ্রাসায় যেতে পারেনি, কোরআন পড়া জানে না, হাদিস পড়া জানে না, কিছু বোঝে না ইসলামে, শুধু ঈদের দিনে ছুটে আসে। আরে ভাই, আধা ঘন্টা আসলে তো, আগে আসলে তো এটা বুঝতে পারিস, তাই না? তাহলে আধা ঘন্টা আমি এত কষ্ট করে, এত পয়েন্ট বের করে আপনাদেরকে উপস্থিত করে, মাইক ভাড়া করে, মসজিদ তৈরি করে, পাখা দিয়ে, এসি দিয়ে, এর বিল দিয়ে কি লাভ হলো আমার? যদি আধা ঘন্টা আগে এসে বক্তব্য শুনে যদি আমল না করতে পারি, ভুল বললাম নাকি? এই দেখেন সবে আসছে, সারা বছর কাজ ছিল, কিন্তু জুমার দিনে আর একটা আধা ঘন্টা টাইম আর দেওয়া গেল না। হুজুর বিরাট কাজ আছে, ওর এক্ষুনি মনে হয় আজরাইল আসলে ওকে বলবে থাম। ওই জন্য আধা ঘন্টা আগে আসার চেষ্টা করবেন, এই বক্তব্যটা বোঝার চেষ্টা করবেন। জলসায় বক্তব্য শুনেছে, ও ঘোড়ার ডিম, ও ভুল বলতে পারে, ঠিক বলতে পারে, কারণ 5 জন ঘুমোয়, 2 জন শোনে, আর ও কানে হাত দিয়ে আতালকে বেরিয়ে যায়। কিন্তু এই মসজিদে দাঁড়িয়ে বলছি, আমি ডাইরেক্ট কোরআন এবং হাদিস থেকেই কথা বলি। আর মিসিং হওয়ার জন্য আমি এখানে লিখেও রাখি যে আমার মুখ থেকে যেন মিথ্যা না, ভুল না বার হয়। এই জন্য আমি এখানে পয়েন্ট লিখে রাখি। জলসার বক্তব্য সঠিক হতে পারে, নাও পারে, কিন্তু কোনো ব্যক্তি যদি কোরআন এবং হাদিস থেকে, ডাইরেক্ট কোরআন এবং হাদিস থেকে স্পষ্ট বক্তব্য দেয়, সেটা মিথ্যা হতে পারে না। ওই জন্য জুমার বক্তব্যগুলো শোনার চেষ্টা করবেন। এগুলো গুরুত্বপূর্ণ কথা হয়, কারণ এখানে মানুষকে ডেকে আনা হয় না, ওরা আগ্রহ নিয়ে আসে। আর জলসায় মানুষকে ডেকে আনা হয়, ডেকে আনার গুরুত্ব আলাদা, আর আসার পরে তাকে বক্তব্য দেওয়ার গুরুত্বই আলাদা। ওই জন্য আমি সকলকে বলবো, আপনার গুরুত্বপূর্ণ টাইমে এসে পৌঁছাবেন এবং বক্তব্যগুলো সঠিকভাবে মূল্যায়ন করার চেষ্টা করবেন এবং এই অনুযায়ী আমল করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। সবাই আল্লাহুম্মা আমিন।